সর্বশেষ যে কথা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন। আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না। আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ, এটা কতজন জানেন? বিদায় হজের ভাষণ। কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন উম্মতকে? আমরা একটু আপনাদেরকে শোনাবো, শুনিয়ে ইনশাআল্লাহ লেকচারটা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে 31টা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন। 31টা বিষয়, সবগুলো বলার সময় পাওয়া যাবে না। আমি কয়েকটা কথা বলছি। খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম। আমাদের 5 মিনিট সময় আছে, কারণ অ্যারাবিকটার যে ভাব গাম্ভীর্যটা বাংলা আসলে আসবে না। তারপর চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন। হজ করার পরে তিনি পুরো গম্ভীর কণ্ঠে বলছেন, হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন, হে জনগণ, আইয়ুহান নাস, হে জনগণ, আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা। একটু চিন্তা করেন, সাহাবীদের সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন, হে জনগণ, আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেয়। নবীজির ভাষণ, এরপর নবীজি বলছেন, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের, মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের এই যে জান, মাল, ইজ্জত, এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত, পরস্পরের ইজ্জত, সম্মান একে অপরের জন্য হারাম। এর হানি করা একে অপরের জন্য হারাম। ঠিক যেমন আজকের এই দিন হারাম, এই শহর হারাম, এই মাস হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জেনে রাখো 3টা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। 3টা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে। 1, তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। 3 নাম্বার, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে। মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে। এই 3টা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে। এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো হে মানব জাতি, এটা ভালো করে শোনেন, শুনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম। জাহেলি যুগে কি ছিল ভাই? শিরক ছিল, সুদ ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, কন্যা সন্তানকে দাফন করা হতো, রক্তক্ষয়ী, হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম। এটা কি দাফন হয়েছে? তিনি বলছেন, নিশ্চয়ই আমি জাহেলি যুগের সুদকে আমার পায়ের তলে পিষ্ট করে যাচ্ছি।
গর্ব করো, আমাকে তোমরা অপমানিত করো। আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মাহ হতে পেরেছি? নবীজি বলেছেন তা আমার চেহারাকে গালিগালিত করো না। সুবহানাল্লাহ। তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব, আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। বলা হবে কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্নাহু মিন্নি, হে আল্লাহ এরা আমার উম্মাহ, এরা আমার উম্মত, আমার সাহাবী। আল্লাহ পাক বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো, পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বিদআত সংযোজন করেছে। তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান, প্রত্যেক পরিবারের জন্য, সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে। তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না, আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না, ছেলের দোষে বাবা কখনো অপরাধী হবে না। তিনি আরো বললেন জেনে রাখো মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে, শয়তান নিরাশ হয়ে গেছে। কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে, যে তোমরা একে অপরের হানাহানি কাটাকাটি ফিতনা ফাসাদে ব্যস্ত থাকবে, যেমনটা আমরা করছি। আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না, করছি? মুসলিমরা এখন পরস্পরের হানাহানি কাটাকাটি ফাসাদে লিপ্ত আছে। তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা, যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি করে তোমাকে সম্পদ প্রদান করে। অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না। যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাসিকি, এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরো বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই, আর আমার পরে তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে? আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উম্মত নেই। তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসা ছিল, সে মাহদীও ছিল, সে নবীও ছিল। দিন দিন মানুষকে এই খাতায় নাম দেখাচ্ছে। সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে, হে মানব জাতি জেনে রাখো, যদি তোমাদের উপরে একটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসক চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্নাহ অনুযায়ী পরিচালিত করেন, তোমরা অবশ্যই তার আনুগত্য করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তার আনুগত্য করবে। জেনে রাখো শেষে তিনি বলেন জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, আদম মিন তুরাব, আর আদম হচ্ছে মাটির সন্তান। আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদার উপর কালো, কারোর উপর সাদা, লালের উপর কালো অথবা কারোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত। যে ব্যক্তি বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে